আসসালামু আলাইকুম ভিউয়ার। তো ভিউয়ার কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার আজকের ভিডিওটি কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খুলবেন। কারণ আমরা অনেক সাইট এবং অনেক আর্নিং অ্যাপ্লিকেশনগুলো আসে যেগুলো কিন্তু পেপালে পেমেন্ট করে, ঠিক আছে? যার ফলে পেপাল অ্যাকাউন্ট না থাকার ফলে কিন্তু আমরা আসলে কাজ করতে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা পেপাল অ্যাকাউন্ট খুলবেন বাংলাদেশ থেকে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা 1 সেকেন্ডও কেটে দেখবেন না, কারণ আপনারা যদি 1 সেকেন্ডও কেটে দেখে উল্টাপাল্টা কাজ করেন তাহলে কিন্তু আপনি পেপ্যাল অ্যাকাউন্টটি খুলতে পারবেন না এবং আপনি লেনদেনও করতে পারবেন না, ঠিক আছে? তো পেপ্যাল অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের নতুন ভিডিও হয়ে থাকেন তো আপনি যে ভিডিওটি দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন। এই লাল সাবস্ক্রাইব বাটনে আপনি অবশ্যই ক্লিক করে দিবেন। তারপর পাশে থাকা ঘন্টা আইকন দেখতে পাচ্ছেন, এই পাশে থাকা ঘন্টা আইকনটার উপর ক্লিক করে এখানে অল অপশন দেখতে পাচ্ছেন, অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব আপনি সবার আগে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটন ক্লিক করে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন। তো পেপ্যাল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কী করতে হবে, আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে? যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, আর পেপ্যাল অ্যাকাউন্ট খোলার যে লিঙ্কটা সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিছি। অবশ্যই আমার ডিসক্রিপশন বোর্ডের লিঙ্ক অথবা আপনারা গুগলে এসে সার্চ করবেন, ঠিক আছে? এখানে কী সার্চ করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে আপনারা সার্চ করবেন, দেখেন HTTP অর্থাৎ www.paypal.com/CY। আমি আবারও বলে দিচ্ছি, এই CY অবশ্যই থাকতে হবে। আপনি যদি www.paypal.com-এ যান সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না, বাট আপনি লেনদেন করলে আপনি ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনাকে অবশ্যই যেহেতু আমরা বাংলাদেশ থেকে পেপাল অ্যালাও না, তার জন্য আমরা এখানে CY লিখে এখান থেকে আমরা পেপাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো। আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন এখানে www.paypal.com লিখবেন আপনি, ঠিক আছে? পেপাল, দেখেন paypal.com, এই দেখেন যেমনটা আমি এখানে লিখলাম www.paypal.com/CY/home, ঠিক আছে? দেখেন এখানে CY এভাবে লিখে আপনি এখান থেকে সার্চ করে দিন। তো দেখেন আমি এটা এখান থেকে সার্চ করে দিলে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো দেখেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আপনি এখানে কী করবেন আমি আবারও বলে দিচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও আপনাদের বলবো, ঠিক আছে? তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি, এই সাইন আপ ফর ফ্রিতে আপনি ক্লিক করে দিবেন। তো সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইপ্রাস, আমরা সাইপ্রাস কান্ট্রিতে মূলত সিলেক্ট করে আমরা এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো বাংলাদেশ থেকে। তো দেখেন এটা কিন্তু আমার এখানে সাইপ্রাস শো করতেছে, যদি আপনার শো না করে সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইপ্রাসটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, মাস্ট বি, ঠিক আছে? তো দেখেন এখানে আমার সাইপ্রাস সিলেক্ট মানে শো করতেছে। তারপর আপনি কী করবেন, এখান থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করবো না, এখান থেকে আমরা বিজনেস অ্যাকাউন্ট করবো। যেহেতু বাংলাদেশ থেকে আপনার মানে পেপাল অ্যাকাউন্ট করা যায় না, সেক্ষেত্রে আমরা বিজনেস অ্যাকাউন্টই করবো, তাহলে আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি করতে পারবো। তো এর জন্য আমরা বিজনেসের উপর ক্লিক করে দেবো। দেখেন আমি বিজনেসের উপর ক্লিক করে দিয়েছি। তারপর এখান থেকে কন্টিনিউ অপশন আছে, জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো দেখেন আমি আপনাদের সামনে সব কিছু করা দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন, এখন থেকে আপনারা ভালো আর্নিং এবং সাইড অ্যাপ্লিকেশনগুলো আসলে যেগুলো আমরা শেয়ার করে থাকি সেগুলোতে যেন আপনি অংশগ্রহণ করে কাজ করে টাকাটা আপনি হাতে নিতে পারেন। তো তারপর এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতেও বলছে, ঠিক আছে? এখানে আপনি একটা অবশ্যই ভ্যালিড ইমেল, যেটা আপনার ভেরিফাইড ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করা আছে, সে ধরনের একটি ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আপনার যেটা ভ্যালিড ইমেল সেই ইমেল অ্যাড্রেসটাই এখানে দিয়ে তারপর এখানে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলছে আপনাকে। তো পাসওয়ার্ডটি আপনি কী ধরনের দেবেন, সাপোজ বড় হাতের A লিখবেন, তারপর ছোটো হাতের B লিখবেন, তারপর ছোটো হাতের CD এবং কিছু সংখ্যা যুক্ত করে দিলেন, ঠিক আছে? কিছু সংখ্যা যুক্ত করে দিলেন, স্টার হ্যাশ যুক্ত করে দিলেন, তারপর সেমিকোলন, মানে এগুলো আপনি অবশ্যই যুক্ত করে দিন, ঠিক আছে? এ ধরনের পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নিই। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। মাস্ট বি অবশ্যই পাসওয়ার্ডটা আপনি এক অক্ষর বারবার লিখবেন না, ঠিক আছে? একবার বড় হাতের A দিবেন, তারপর ছোটো হাতের B দিবেন এবং কয়টা সংখ্যা যুক্ত করে দিবেন আলাদা, তারপর স্টার হ্যাজ এরকম কিছু দিবেন। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম লোডিং নেবে, দেন আপনার সামনে এ ধরনের ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখানে বলছে লিগাল ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এগুলো অবশ্যই আপনি NID কার্ডের নাম অনুসারে এগুলো মাস্ট বি আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? অবশ্যই মাস্ট বি আপনি এখানে NID কার্ডের নাম অনুসারে দিয়ে দিবেন।
তো আপনার যদি না থেকে থাকে তাহলে আপনার বাবা মা ভাই বোন যার এনআইডি কার্ড আছে তার এনআইডি কার্ডের নাম অনুসারে কিন্তু ইনফরমেশনগুলো দিবেন। যদিও বা আমরা এখানে এনআইডি সাবমিট করব না, তারপর যদি পরবর্তী ক্ষেত্রে লাগে সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই এনআইডি কার্ডটা পরবর্তীতে যাতে সাবমিট করতে পারবো, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এনআইডি কার্ডের নাম অনুসারে দিবেন। সকল ইনফরমেশন আপনার এনআইডি কার্ডের নাম অনুসারে দিয়ে দিবেন। এখানে আপনার ফার্স্ট নেম, ঠিক আছে, এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন। তো আপনিও সেমভাবে আপনি এখানে নাম দিবেন। তারপর এখানে বিজনেস নেম, তো আসলে বিজনেস নেম তো আমাদের এখানে কোনো কিছু বিজনেস নেম নাই, সেক্ষেত্রে আমরা এখানে নামটাই দিয়ে দিব আমাদের। ওকে, তো এখানে আমাদের বিজনেস নেম যেহেতু আমাদের এখানে কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমি আমার নামটাই এখানে দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে আমি আমার এই নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের ফোন নাম্বারটা সিলেক্ট করা, ফোন নাম্বার দিতে বলছে। সো এখান থেকে আমরা কিন্তু বাংলাদেশটাই সিলেক্ট করব, ঠিক আছে, এখান থেকে আমরা বাংলাদেশটাই সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। এখন কিন্তু আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব। বাংলাদেশটা সিলেক্ট করার পর এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে বলছে। সো আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা সেমভাবে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার এখানে ফোন নাম্বারটি দিয়ে দিছি। তারপর এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, মানে আপনার এনআইডি কার্ডের পিছনে দেখেন আপনার ঠিকানা নামে একটি ঠিকানা অপশন আছে, সেই ঠিকানাটা আপনি অ্যাড্রেস লাইনে প্রথমে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যদি গ্রামে বাস করে থাকেন সেক্ষেত্রে আপনার গ্রাম দিবেন, তারপর আপনার পোস্ট অফিস দিবেন, তারপর আপনার থানা দিবেন, তারপর আপনার জেলা দিবেন, ঠিক আছে, মানে অর্থাৎ আপনার আপনার আইডি কার্ডের পিছনে যেভাবে ঠিকানাটা রয়েছে সেটা দিবেন। আর যদি অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনার না ধরে সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস লাইন 2-তে দিতে পারেন। তারপর এখানে পোস্ট কোড মানে পোস্ট অফিস কোড, আপনি এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে পোস্ট কোড বা পোস্ট অফিস কোড একটা আছে 4 সংখ্যা, সেই কোডটা এখানে বসে দিবেন। তো যেমনটা এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনি কমা দিবেন, আপনার গ্রামের নাম দিয়ে কমা দিবেন, তারপর পোস্ট অফিসের নাম দিয়ে কমা দিবেন, তারপর আপনার উপজেলা, তারপর আপনার জেলা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে পোস্ট কোড আমার যে পোস্ট কোড সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা সেম প্রসেস এখানে দিয়ে দিবেন। তারপর এখানে বলছে জেলা দিতে, সো আমরা এখানে আমার যে জেলা পঞ্চগড় সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো আপনিও সেমভাবে এটা করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনি সব কিছু তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, সিম্পলি এখানে টিকমার্কটা দিয়ে দিবেন। আমি এখানে টিকমার্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনারাও সেম প্রসেসটা টিকমার্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন, অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনে আপনি এখান থেকে একটা সিম্পলি ক্লিক করে দিবেন। তো আমি অ্যাগ্রি অ্যান্ড যে এখানে আমি ক্লিক করে দিলাম। তো তারপর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো আপনাকে এখানে বলছে যে বিজনেস টাইপ, বিজনেসটা আপনার কী টাইপের, তো এখানে আপনার ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিচ্ছি। তো এখানে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, মানে ইন্ডিভিজুয়াল এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে বলছে প্রোডাক্ট অর সার্ভিস কি, এবং আপনাদের এখানে বলছে যে বিজনেস ইউআরএল। তো আপনি এখানে কি করবেন, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে বলছে বিজনেস অর সার্ভিস কি। তো আপনি এখানে কি করবেন, এখানে এটার উপর ক্লিক করে আপনি এখানে মার্কেটিং লিখবেন, ঠিক আছে, MARKETING, ঠিক আছে। মার্কেটিং লিখলে আপনারা দেখবেন নিচে অনেকগুলো এখানে চলে আসছে। এখানে দেখেন নিচে মার্কেটিং সম্পর্কে অনেক কিছু চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তো আপনারাও এখান থেকে সিলেক্ট করে দেবেন, ওকে। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে বলছে যে বিজনেস ইউআরএল, যেহেতু আমাদের বিজনেস নাই কোনো, আর সেহেতু আমাদের কোনো ইউআরএল নাই, সেক্ষেত্রে আমাদের এটা দেওয়ার প্রয়োজন নাই। তারপর এখানে বলছে সিসি স্টেটমেন্ট, তো আমরা এখানে আমাদের নামটাই দিয়ে দেবো আবারও, ঠিক আছে। তো আবারও এখানে নামটা দিয়ে দিচ্ছি। তো আপনারাও সেম প্রসেসটা অবলম্বন করবেন। নামটা আবার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যার এনআইডি কার্ড ইউজ করে থাকবেন, ঠিক আছে, তার যে ডেট অফ বার্থটা রয়েছে এনআইডি কার্ডে, সেই ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দিবেন। তো সেই আইডি কার্ড অনুসারে কিন্তু আপনি এখানে ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ডেট অফ বার্থটা আপনি এখানে সেমভাবে আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি ওখানে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম অনুসারে অবশ্যই এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা দিয়ে দিবেন। তারপর আপনি কী করবেন, সিম্পলি এখানে সেম অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর টিক মার্ক দিয়ে দিবেন। এটার উপর টিক মার্ক দিলে কিন্তু দেখেন এগুলো সব ফিল আপ হয়ে গেছে। দেন আপনি কী করবেন, এখান থেকে এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমি এখন সাবমিট অপশনে এখান থেকে ক্লিক করে দিলাম। তো আপনি যখন এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, আপনার এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো আপনি যে ইমেলটি ইউজ করছেন সেই ইমেলে তারা একটি কনফার্মেশন লিঙ্ক সেন্ড করছে। তো আপনি অবশ্যই সেই ইমেলটি একটু চেক দিবেন, ঠিক আছে। তো আমি আমার ইমেলটি এখন চেক দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ইমেল সেন্ড করছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে লিঙ্কটি কপি করে নিচ্ছি, এখান থেকে আমি লিঙ্কটি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর যেই ব্রাউজার দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি সেই ব্রাউজারের উপরে গিয়ে আমি এখানে পেস্ট করে দিব। তো এখানে কিন্তু আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখেন লিঙ্কটা পেস্ট করে দিলাম, তারপর এখান থেকে আমি গোতে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার ইমেলটা এখানে কনফার্ম হয়ে যাবে। তো এখানে বলছে আমাদের এখানে সাইন আপ করতে বলছে, তো আমরা আমাদের এখানে মানে পাসওয়ার্ডটা দিতে বলছে। সো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখন কনফার্ম ইমেল অ্যাড্রেস আছে, কনফার্ম ইমেল অ্যাড্রেসের উপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আপনারাও সেম প্রসেসটাই অবলম্বন করবেন। এখানে পাসওয়ার্ডটা আপনি কোনটা দিবেন সেটা আবারও বলে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটা আপনারা দিবেন মূলত আপনার যে পেপাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন সম্পূর্ণ প্রসেস এখন দেখাই দিচ্ছি। তো তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে, আর এগুলোতে আপনি ভুলেই ক্লিক দিবেন না, ঠিক আছে। এগুলোতে আপনি ভুলেই ক্লিক দিবেন না। আপনারা দেখেন এখানে ডেবিট কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করে নিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এগুলোতে ভুলেই ক্লিক দিবেন না, ঠিক আছে। যদি ক্লিক দেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ভেরিফাইড চাইলে কিন্তু আপনি তখন ভেরিফাই করতে পারবেন না, ঠিক আছে। তো আর আমি আপনাদের বলছি যে ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিন্তু, ওকে। তো এরকম পেজ চলে আসবে, আপনি এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখেন ইউরোটা ডিফল্ট হয়ে আছে, তো আমরা এখান থেকে ইউএসডিটা ডিফল্ট করবো, তার জন্য 3 ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ব্যালেন্স আছে, আমরা এখান থেকে ব্যালেন্সে ক্লিক করে দিলাম। তো ব্যালেন্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইউএসডিটাকে আমরা এখানে প্রাইমারি করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন মেক প্রাইমারি, এই মেক প্রাইমারিতে ক্লিক করে দিব, তাহলে আমাদের ইউএসডিতে এখানে হিসাব হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের ইউএসডিতে এখন থেকে মানে এখানে তখন যে ইউরো ছিল এটা কিন্তু এখন ইউএসডি হয়ে যাবে। এরকম আবারও চলে আসবে, আপনি এখানে মেক ইউএসডি প্রাইমারি এখানে আবারও ক্লিক করে দিবেন। তো এখানে ডান চলে আসছে, আপনি এখানে ডানের উপরে একটা ক্লিক করে দিবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাচ্ছি যাতে করে আপনাদের মানে বুঝতে কোনো প্রকার সমস্যা না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এখন আমাদের পেপাল অ্যাকাউন্টে এখন আমরা লেনদেন করতে পারবো। তবে এই পেপাল অ্যাকাউন্টে আপনারা $500 বেশি আপনারা মাসে লেনদেন করবেন না, ঠিক আছে। আর আরেকটি কথা বলে রাখি, সবসময় আপনারা চেষ্টা করবেন যে পেপাল অ্যাকাউন্টে আপনার ডলার আসার সঙ্গে সঙ্গে সেল দেওয়ার। কখনো আপনারা এখানে স্টপ করে রাখবেন না যে ডলার আপনি 4-5 দিন বা কিছুদিন পর আমি সেল দিব, কারণ এই পেপাল অ্যাকাউন্ট আপনার কখন ভেরিফাইড চায় সেটা এখনও বলতে পারবো না, আর কতদিন ব্যবহার করতে পারবেন সেটা আমিও বলতে পারবো না, ঠিক আছে। এক্ষেত্রে আপনার পেপাল ডলার আসার সঙ্গে সঙ্গে আপনি পেপাল ডলারগুলোর সঙ্গে সঙ্গে আপনি সেল দেওয়ার চেষ্টা করবেন। এখন আসি কিভাবে আপনি সেন্ড করবেন কাউকে পেপাল ডলার, তার জন্য এখান থেকে 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে আরও অনেক অপশন পেয়ে যাবেন, যেমন টুলস পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে দেখেন টুলস আছে, তো টুলসের এখানে দেখতে পাচ্ছেন আপনি কারো কাছ থেকে আপনি রিকোয়েস্ট মানি করতে পারেন, মানে কাউকে রিকোয়েস্ট করতে পারেন যে আপনাকে ডলার সেন্ড করার জন্য, এবং আপনি চাইলে এখান থেকে সেন্ড মানি করতে পারেন। আর আপনি এগুলো বারবার দেখবেন না যে সেন্ড মানি কীভাবে করে বা কীভাবে করে, এগুলো এত দেখতে যাবেন না, ঠিক আছে। একেবারে সেন্ড মানি করে দিবেন। তো এখানে আমি আপনাদের দেখাই দিচ্ছি জাস্ট সেন্ড মানিটা আপনারা কীভাবে করবেন। এখান থেকে সেন্ড মানি ক্লিক করে দিবেন, সেন্ড মানিতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে সেন্ড মানিটা করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে সেন্ড মানিটা করতে পারবেন। তো এখানে আপনি যাকে সেন্ড করবেন এখানে আপনার তার পেপাল অ্যাকাউন্টটি দিয়ে আপনি তাকে এইভাবে সেন্ড করতে পারবেন। আমি আবারও বলতেছি, এখানে আপনার পেপাল অ্যাকাউন্টে আপনার 1 মাসে $500 বেশি লেনদেন করবেন না। আর আপনি সবসময় চেষ্টা করবেন আপনার কাছে ডলার আসার সঙ্গে সঙ্গে আপনি সেল দেওয়ার, এটা আপনি সবসময় চেষ্টা করবেন, ওকে। তো আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই অ্যাকাউন্টে যদি আপনি $500 বেশি আপনি 1 মাসে যদি লেনদেন করেন সেক্ষেত্রে আপনার কাছে পেপাল ভেরিফাই চাইতে পারে, আর ভেরিফাই চাইলে তো অনেক ঝামেলা, আপনি নিজেও করতে পারবেন না। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো সবসময় $500 নিচে লেনদেন করবেন, এবং যেখান থেকে কোনো সাইট বা কোনো অ্যাপ্লিকেশন থেকে যখনই পেমেন্ট পাবেন সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনি কারো কাছে সেল দিয়ে সরাসরি বিকাশ এবং রকেটে আপনার টাকাটা আপনি নিয়ে নেবেন। তো এই ছিল মূলত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন।